ওকে, হরে কৃষ্ণা। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণা। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिते नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই এন্ড সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের এই ভগবত গীতার 10ম অধ্যায়। ওকে, 10th চ্যাপ্টার অফ ভগবত গীতা। আজকে হচ্ছে ওয়ার্তনী একাদশীর তিথি। আমার আই হোপ সো যে সবাই একাদশীর যে ব্রতটা হয় সেই ব্রতটা রেখেছে, ফাস্টিং অন একাদশী। ওকে, হরে কৃষ্ণা। তো কালকে আমরা দেখেছিলাম রাজগুহ্য যোগ। ওকে, 9th চ্যাপ্টার অফ ভগবত গীতা, যেখানে ভগবান কৃষ্ণ সমস্ত যে গুহ্যতম কথাগুলো হয় সেই সমস্ত গুহ্যতম কথাগুলো অর্জুনকে বলেছিলেন। ঠিক আছে, আর ভগবান কৃষ্ণ কি কি বললেন, কিভাবে আমরা ভগবানকে মানে ভোগ লাগাতে পারি। ওকে, কোন কোন জিনিসগুলো আমরা ভোগ লাগাতে পারি, তারপরে ভোগ লাগানোর সময় কোন মনের মধ্যে কিরকম ভাব রাখা উচিত। ঠিক আছে, তারপর আমরা ভগবান কৃষ্ণের এক কাছের কিভাবে হতে পারি, এই সমস্ত ব্যাপারটা ভগবান কৃষ্ণ কালকের অধ্যায়তে বুঝিয়েছিলেন। আজকের অধ্যায়তে ভগবান কৃষ্ণ বোঝাবে হচ্ছে বিভূতি যোগ। ওকে, বিভূতি যোগ মানে কি? বিভূতি মানে কি? বিভূতি মানে হচ্ছে অপুলেন্সেস। ওকে, একটা ধরে নিন কেউ একটা বড় মানুষ আছে, সে নিজের যখন অপুলেন্সেস বোঝাবে, অপুলেন্সেস মানে হচ্ছে ঐশ্বর্য। ওকে, ধরে নিন তার কাছে একটা খুব বড় বাড়ি আছে, খুব বড় গাড়ি আছে, এই সমস্ত জিনিসগুলো যখন সেই মানুষটা দেখায় সেটাকে বলে হচ্ছে অপুলেন্সেস। ওকে, ঐশ্বর্য। তো ঠিক ওরকমই ভগবান কৃষ্ণ এই অধ্যায়তে নিজের ঐশ্বর্য দেখাবে, নিজের শক্তি দেখাবে ভগবান কৃষ্ণ। ওকে, ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি অর্জুনকে বোঝাবে যে আমি কোন কোন রূপে কোথায় কোথায় থাকি, আর আমার আসল মানে যে শক্তিটা আছে, ওকে, সেটা কতটা বেশি। ওকে, সো আজকের অধ্যায়টা আমরা শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওকে, ইয়েস, হরে কৃষ্ণা হরি বল। সো এটা হচ্ছে আমাদের আজকে 10th চ্যাপ্টার বিভূতি যোগা, যেখানে ভগবান কৃষ্ণ নিজের বিভূতিটাকে দেখাবে। ওকে, সো কালকে আমরা দেখেছিলাম পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি। ওকে, ভক্তি মনের মধ্যে রেখে যদি আমরা ভগবান কৃষ্ণকে এই 4টে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসও, ওকে, ভগবান কৃষ্ণ বলছে না যে এই 4টে জিনিসই আমাকে দিতে হবে। ওকে, 4টে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস যদি আমরা দিতে পারি মনের মধ্যে ভক্তি রেখে, সেই জিনিসটা ভগবান কৃষ্ণ অবশ্যই গ্রহণ করে। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে নামে বিদুহ সুরাগণঃ প্রভাবম না মহর্ষয়ঃ আহম আদির্হি দেবানাম মহর্ষিণাম চ সর্বশঃ। ওকে, যত দেবী দেবতারা থাকে, তারপর যত ঋষি মুনিরা থাকে, ভগবান কৃষ্ণ বলছে আমার যে ঐশ্বর্যটা আছে, আমার যে শক্তিটা আছে, আমার অপুলেন্সেস যেটা আছে, ভগবান কৃষ্ণ বলছে সেটা কেউই বুঝে উঠতে পারে না। ঠিক আছে, কেন বুঝে উঠতে পারে না? বিকজ তারা সবাই ভগবান কৃষ্ণ থেকেই উৎপন্ন হয়েছে। ভগবান কৃষ্ণর আগে কিন্তু কেউই ছিলেন না, এই জন্য পুরোপুরি ভাবে ভগবান কৃষ্ণকে কেউই জানে না। ঠিক আছে, সো ইয়েস, হু ক্রিয়েটেড দিস, এই জিনিসগুলো যদি আমরা দেখি, আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে এই জিনিসগুলো মানুষ তৈরি করেছে। ওকে, সেটা একটা কম্পিউটার হতে পারে, একটা ফোন হতে পারে, একটা হাওয়াই জাহাজ হতে পারে, যে কোনো একটা জিনিস। ওকে,
বাট যদি আমরা প্রশ্ন করি যে এই নিচের যে জিনিসগুলো আছে, ওকে, প্রকৃতির মধ্যে যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা দেখতে পারি, এগুলোকে কে তৈরি করেছে? ওকে, তখন সায়েন্স, ওকে, বিজ্ঞান যেটা আছে সেটা কি উত্তর দেয়, বিজ্ঞান বলে হচ্ছে এই সমস্ত জিনিসগুলো মানে এমনি তৈরি হয়ে গেল। ওকে, একটা মানে বাই চান্স তৈরি হয়ে গেল। বাট বাই চান্স কিন্তু এত জিনিসগুলো কোনোদিন তৈরি হতে পারে না। ঠিক আছে, যেমন হচ্ছে যদি আমি বলি বাই চান্স এই কম্পিউটারটা তৈরি হয়ে গেল, ওকে, এটাকে কেউই তৈরি করেনি, এটা নিজে থেকেই হয়ে গেল, এই কথাটা কেউই বিশ্বাস করবে না। বাট বিজ্ঞান, ওকে, আজকের যে মানে সায়েন্স যেটা আছে সেটা আমাদেরকে কি ভুলভাল বোঝানোর চেষ্টা করে। সায়েন্স আমাদেরকে বলে এই সমস্ত প্রকৃতির মধ্যেও যত জিনিসগুলো আছে, তারপরে আমরা, ওকে, মানব, তারপরে যত পশু প্রাণী আছে সবাই সবাই কিন্তু বাই চান্স তৈরি হয়ে গেল। ওকে, এত জিনিসগুলো কিন্তু বাই চান্স হতে পারে না, তার পিছনে একটা কারণ অবশ্যই থাকে। ওকে, এন্ড তার পিছনে কারণটাকে, তার পিছনে কারণটা হচ্ছে ব্রহ্মাজি। ওকে, এই ভৌতিক সংসারের মধ্যে যত জিনিসগুলো তৈরি হয়েছে সমস্ত জিনিসগুলো ব্রহ্মাজি তৈরি করেছে। ওকে, কিন্তু ব্রহ্মাজি এই জ্ঞানটা কোথা থেকে পেয়েছে? ব্রহ্মাজি জ্ঞানটা পেয়েছে ভগবান কৃষ্ণ থেকে। ওকে, ইয়েস, লর্ড কৃষ্ণ ইজ দ্য সোর্স অফ এভরিথিং। ভগবান কৃষ্ণ হলেন সমস্ত জিনিসের মূল কারণ। আগে ভগবান কৃষ্ণ বলছে, ইয়ো মাম অজম অনাদিম চ বেতি লোকম মহেশ্বরম আসাম মূঢ়ঃ সমত্যেষু সর্ব পাপৈঃ প্রমুচ্যতে। Okay. He who knows me as the unborn, as the beginningless, and as the supreme lord of all the world, he only undeluded among men is freed from all sins. সমস্ত পাপগুলো থেকে একটাই মানুষ মুক্ত থাকতে পারে, যে এই জিনিসটা মেনে নেয় যে আমি হলাম সবাই কারণের পিছনের মূল কারণ। ওকে, তারপর আমি হলাম পরম ভগবান, আমি হলাম অজন্মা, আমার কোনোদিন জন্ম হয় না, তারপরে আমার কোনোদিন মৃত্যু হয় না। এই সমস্ত ব্যাপার যে ভগবানের ব্যাপারে, মানে ভগবানের ব্যাপারে এই সমস্ত জিনিসগুলো যে মানুষ বুঝে যাবে, যে মানুষ স্বীকার করে নেবে, ওকে, সেই মানুষ, ভগবান কৃষ্ণ এখানে বলছে, সমস্ত পাপগুলো থেকে সে মুক্ত থাকে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, one who is factually convinced of the opulence and mystic power of mind engaged in unalloyed devotional service of this there is no doubt. ওকে, এখানে ভগবান কৃষ্ণ বা শ্রীলা প্রভুপাদ জি, ওকে, ট্রান্সলেশনের মধ্যে খুব ভালো একটা ওয়ার্ড ইউজ করেছে। সেই ওয়ার্ডটা হচ্ছে আনঅ্যালয়েড ডিভোশন। ওকে, আনঅ্যালয়েড ডিভোশন মানে হচ্ছে শুদ্ধ ভক্তি। ওকে, এমন একটা ভক্তি যে ভক্তির মধ্যে কোনো রকমেরই অশুদ্ধতা নেই। ওকে, অশুদ্ধ ভক্তি কখন হয়ে যায়? ধরে নিন আমাদের মনের মধ্যে একটা ভৌতিক ইচ্ছা আছে, ওকে, বা কোনো একটা ইন্দ্রিয় ভোগের ইচ্ছা আছে, মানে কোনো একটা মনের মধ্যে আশা আছে, সেই জিনিসগুলো পূর্ণ করার জন্য যখন আমরা ভক্তি করি, সেটাকে বলে হচ্ছে ভক্তির মধ্যে একটু ভুল ত্রুটি। ওকে, কিন্তু ভগবান কৃষ্ণ বলছে, আমার যারা ভক্ত হয় তারা যদি আনঅ্যালয়েড ডিভোশন মানে একদম শুদ্ধ ভক্তি যারা করে উঠতে পারে, তারা কিন্তু কোনো ডাউট নেই, ওকে, তারা কিন্তু আমার এই পুরো ঐশ্বর্যটা বুঝে যায়। ওকে, তো পুরোপুরি ভাবে ভগবান কৃষ্ণের এই যে ঐশ্বর্যটা তারাই বুঝতে পারবে যারা একেবারে একদম শুদ্ধ ভক্তি করতে পারে ভগবান কৃষ্ণের। ওকে, এটার সব থেকে বেস্ট উদাহরণ আমি দিতে পারি, সেটা হচ্ছে শ্রীলা প্রভুপাদ জি। ওকে, প্রভুপাদ জিকে একবার রিপোর্টার জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে এত মন্দিরগুলো তৈরি করছেন, তারপরে এত কিছু হচ্ছে, এত বইগুলো প্রিন্ট হচ্ছে, এই সমস্ত ফাইন্যান্স কোথা থেকে আসছে? ওকে, মানে টাকা কোথা থেকে জোগাড় হচ্ছে? তো প্রভুপাদির একটাই উত্তর ছিল, কৃষ্ণা। ওকে, এত কনফিডেন্টলি, মানে প্রভুপাদি জানতেন যে যা কিছুই হয় সেটা ভগবান কৃষ্ণের আদেশেই হয়, ভগবান কৃষ্ণের যখন অনুমতি থাকে তখনই কিন্তু সেই জিনিসগুলো হতে পারে। ওকে, তো প্রম্পট অ্যান্সার প্রভুপাদি দিয়েছিলেন ভগবান কৃষ্ণ। ওকে, যতই জিনিসগুলো হচ্ছে সবকিছুর পেছনে কারণ ভগবান কৃষ্ণ নিজেই। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, अहम सर्वस्य प्रभावः मत्तः सर्वप्रवर्तते इति मत्वा भजन्ते मां बुद्धः भावसमन्वितः। ওকে, আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল ওয়ার্ল্ডস। যত রকমের আধ্যাত্মিক জিনিস থাকে, তারপর যত রকমের ভৌতিক জিনিসগুলো থাকে, সমস্ত জিনিসের আমি হলাম সোর্স। ওকে, যেখান থেকে মানে জিনিসগুলো বেরোয়। ওকে, এন্ড আগে ভগবান কৃষ্ণ বলছে, এভরিথিং এমনিটস ফ্রম মি, সমস্ত জিনিসগুলো কিন্তু আমার থেকেই উৎপন্ন হয়। তারপরে the wise who perfectly know this engage in my devotional service and worship me with all their heart, নিজের হৃদয় দিয়ে আমার ভক্তি করতে পারে, ওই মানুষগুলোই যারা এই ব্যাপারটাকে পুরোপুরি ভাবে বুঝে যায়। ওকে, এন্ড ইয়েস, এখানে এই যে 10th চ্যাপ্টারের মধ্যে একটা আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে 10.8।
ওকে, তারপরে 10.9, 10.10 and 10.11, এই চারটে যে শ্লোকাগুলো আছে, এই চারটে শ্লোকাগুলোকে বলা হয় চতুর্শ্লোকী ভগবদ গীতা। ওকে, তো পুরো ভগবদ গীতার যে সারটা আছে, এই পুরো সারটা ভগবান কৃষ্ণ এই চারটে শ্লোকার মাধ্যমে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ওকে, প্রথম এই যে চতুর্শ্লোকী ভগবদ গীতার প্রথম শ্লোকা যেটা আমরা দেখলাম, ওখানে ভগবান কৃষ্ণ কি বললেন, সমস্ত কারণের পিছনে আমি হলাম মূল কারণ। ওকে, আমার ছাড়া কিন্তু মানে আর কেউই আমার উপরে নয়। ওকে, অনেক অধ্যায়গুলো ছিল যেখানে আমরা এই কথাগুলো ভগবান কৃষ্ণ বলেছে, আমরা অলরেডি দেখেছি। ওকে, সেম জিনিসটা ভগবান কৃষ্ণ এখানে আবার সামারাইজ করার চেষ্টা করছে। ওকে, তারপরে আগে 10.9, ওকে, এটা হচ্ছে সেকেন্ড শ্লোকা অফ চতুর্শ্লোকী ভগবদ গীতা। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে মচ্চিতা মদ্গত প্রাণঃ বোধয়ন্তঃ পরস্পরম কথায়ন্তশ্চ মাম নিত্যম তুষন্তি চ রমন্তি চ। ওকে, এখানে ভক্ত, প্রথমে ভগবান কৃষ্ণ কি বললেন নিজের ব্যাপারে, ভগবান কৃষ্ণ বললেন সব থেকে সর্বশক্তিমান আমি নিজেই। তারপর যত জিনিসগুলো আধ্যাত্মিক হয়, ভৌতিক হয়, সমস্ত জিনিসগুলো কিন্তু আমার থেকেই বেরোয়। ওকে, এভরিথিং এমিনেটস ফ্রম মি, এটা ভগবান কৃষ্ণ নিজের ব্যাপারে বলে দিলেন। এখন সেকেন্ড শ্লোকা যেটা আছে 10.9, সেখানে ভগবান কৃষ্ণ বলছে ওনার ভক্তের ব্যাপারে। ওকে, ভক্তের ব্যাপারে ভগবান কৃষ্ণ কি বললেন, মচ্চিতা মদ্গত প্রাণ। ওকে, প্রাণ, নিজের প্রাণ দিয়ে, নিজের মন দিয়ে, নিজের সমস্ত কিছু দিয়ে আমার যে যারা ভক্ত হয় তারা কিন্তু আমার সেবাতেই সবসময় যুক্ত থাকে। ওকে, তারপরে কথায়ন্তশ্চ মাম নিত্যম, নিত্য, নিত্য মানে হচ্ছে ফর ইটারনিটি, সব সময় কিন্তু কথায়ন্তশ্চ মাম, ওকে, আমার ব্যাপারেই কিন্তু তারা কথা বলতে থাকে। ওকে, তারপর আগে ভগবান কৃষ্ণ বলছে তুষন্তি ইচ্ছা রমন্তি ইচ্ছা। ওকে, তুষন্তি ইচ্ছা মানে হচ্ছে শোনা, তারপর রমন্তি ইচ্ছা মানে হচ্ছে আনন্দ পাওয়া। তো ভগবান কৃষ্ণ এখানে কি বোঝাতে চাইছে, ভগবান কৃষ্ণ বলছে আমার যারা ভক্ত হয় তারা সব সময় আমার ব্যাপারেই চিন্তা করতে থাকে। ওকে, তাদের মনের মধ্যে সব সময় আমার বিচারগুলোই ঘুরতে থাকে, বাকি লোকজনকে আমার কথা বলতে, তারপরে বাকি লোকজন থেকে আমার ব্যাপারে শুনতে তারা আনন্দ পায়। ওকে, এখান থেকে আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি যে কতবার আমরা ভগবান কৃষ্ণের কথাগুলো অন্য কাউকে বোঝাই। ওকে, বা ভগবান কৃষ্ণের কথাগুলো শুনতে আমরা কতটা আনন্দ পাই। ঠিক আছে, ইয়েস, এটা ছিল যেখানে প্রহ্লাদ মহারাজজির স্টোরি, সেটা আমরা অলরেডি কালকেই দেখে নিয়েছিলাম। ওকে, তো আগে ভগবান কৃষ্ণ বলছে তেষাং সতত যুক্তানাং ভাজাতম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन মাম উপায়ন্তি তে। Okay, to those who are constantly devoted to serving me with love, I give the understanding by which they can come to me. Okay, প্রথমে ভগবান কৃষ্ণ নিজের ব্যাপারে পুরোটাই বলে দিলেন। ওকে, সেকেন্ড শ্লোকাতে ভগবান কৃষ্ণ কি বললেন, আমার ভক্তরা, ওকে, আমার ভক্তরা পুরোটাই আনন্দ পায় হচ্ছে আমাকে নিয়েই। ওকে, আমাকে ছাড়া কিন্তু তারা কোনো রকমের আনন্দই করতে চায় না জীবনে। ঠিক আছে, তৃতীয়টা যেটা ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে, সেখানে ভগবান কৃষ্ণ বলছে আমার ভক্ত যারা হয়, ওকে, তারা নিরন্তর শুধুমাত্র আমার ভক্তি করতে থাকে, এন্ড আমি তাদের সাহায্য করি তারা কিভাবে আমার কাছে চলে আসবে। ওকে, সো এত যে জ্ঞান আছে, আধ্যাত্মিক জ্ঞান, ওকে, আমরা কতটা বুঝতে পারছি, কতটা বুঝতে পারছি না, সেগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয় না। ভগবান কৃষ্ণ এখানে বলছে যে জ্ঞানের দরকার আমার কাছে আওয়ার জন্য, সেটা আমি নিজেই প্রদান করব। ওকে, তো ভক্ত যারা হয় তাদেরকে কি করতে হয়, নিরন্তর শুধুমাত্র খুব ভালোভাবে ভগবানের সেবা করতে হয়। ওকে, সেটা ছাড়া কিন্তু ভক্তের আর কোনো দায়িত্ব থাকে না, বাকি যত দায়িত্ব সেটা ভগবান কৃষ্ণ নিজেই নিয়ে নেয়। ওকে, ইয়েস, যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পারি জিপিএস। ওকে, এই জিনিসটা দিয়ে যে কোনো একটা জায়গা থেকে আমরা আরেকটা জায়গাতে যেতে পারি, কিন্তু সেটা কত দূর অবধি, এই ভৌতিক সংসারের মধ্যে। কিন্তু যদি আমাদেরকে আধ্যাত্মিক জগতে যেতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, এই মালা নিয়ে নিরন্তর ভগবান কৃষ্ণের মহামন্ত্র যেটা থাকে তার জপা আমাদেরকে করতে হবে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে তেষাম এবানুকম্পার্থম অহম অজ্ঞানম যম তমঃ নাশয়ানম আত্মভাবস্থো জ্ঞানদীপেন ভাস্বত। ওকে, ভক্ত যারা হয় তাদের উপরে কৃপা করার জন্য ভগবান কৃষ্ণ কি করে, ওনাদের হৃদয়ের মধ্যে, মানে যত জীবগুলো থাকে সবাইদের হৃদয়ের মধ্যে কিন্তু ভগবান অবশ্যই থাকে, কিন্তু ভক্ত যারা হয়, ওকে, তাদের উপরে স্পেশাল কৃপা করার জন্য ভগবান কৃষ্ণ কি করে, সেই হৃদয়ের মধ্যে যে ভগবান আছে সেখান থেকেই ভগবান কৃষ্ণ একটা প্রদীপ, ওকে, একটা প্রদীপের মতো
ওনাদের জীবনটাকে মানে ফুল অফ লাইট, ওকে, আলো করে দেয় ওনাদের জীবনে। তারা কিন্তু একদম পরিষ্কার ভাবে সবকিছু দেখতে পারে তারপরে, ওকে। যেমন হচ্ছে আমরা আগেও দেখেছিলাম আহ বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গবি হাস্তিনী, ওকে। একটা মানুষ যখন তার জ্ঞানটা পরিপূর্ণ হয়ে যায়, সে কিন্তু সবাইদের মধ্যে পরমাত্মা দেখতে পারে। তো ভগবান কৃষ্ণ সেটাই বলছে, আমার ভক্তি করলে ভেতর থেকে আমি নিজেই জ্ঞান প্রদান করব আর আমি নিজেই দিশা দেখাবো, ওকে। ইয়েস, তো এই কথাগুলো শোনার পরে অর্জুন কি বলছে? অর্জুন বলছে, অর্জুন উবাচঃ পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম। ওকে, এখানে ভগবান কৃষ্ণকে অর্জুন বলছে, ইউ আর দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। হে ভগবান কৃষ্ণ, আপনি হলেন পরম ভগবান, ঠিক আছে। তারপরে আপনি হলেন পরম ধাম, ওকে। যেটা পরম ধাম মানে কি, একটা ওই ধামে যাওয়ার পরে আর এই ভৌতিক সংসারে কোনোদিন ফিরে আসতে হয় না, ঠিক আছে। দ্য পিওরেস্ট, আপনি হলেন সব থেকে শুদ্ধ, আপনি হলেন পরম সত্যি, ওকে, অ্যাবসলিউট ট্রুথ। দেন ইউ আর দ্য ইটার্নাল ট্রান্সেন্ডেন্টাল অরিজিনাল পার্সন, দি আনবর্ন, আপনি হলেন অজন্মা, তারপর আপনি হলেন সব থেকে মহান, ওকে। All the great sages such as Narada, Asit, Deval, and Vyas confirm this truth about you, and now you yourself are declaring it to me. এখানে অর্জুন কি বলছে, হে ভগবান কৃষ্ণ, আপনার ব্যাপারে এই সমস্ত কথাগুলো আরো অনেক লোকজন বলেছে। কারা বলেছে? যেমন হচ্ছে ব্যাস দেবজি, ওকে, তারপরে নারদ, তারপরে আসিত, তারপরে দেবল। এনারা সবাই হলেন বড় বড় ঋষি মুনিরা, ওকে। তো ভগবান কৃষ্ণ যে এখানে বলছে আমি হলাম পরম ভগবান, এই কথাটা ভগবান কৃষ্ণ একা বলছে না কিন্তু, ওকে। ভগবানের সাথে এই কথাগুলো আরো অনেক লোকজন বলেছে, ঠিক আছে। এন্ড অর্জুন এখানে বলছে যে আপনি যেটা বলেছেন অনেক লোকজনও সেম কথা বলেছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে কথার মধ্যে কোনো রকমের কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট নেই, ওকে। সবাইদের মত কিন্তু একটাই। সেই একটা মত কি? ভগবান কৃষ্ণ তিনি হলেন পরম ভগবান, ওকে। আগে অর্জুন বলছে সর্বমেতদ্বৃতম মন্যে জন্মাম বাদসি কেশব নাহি তে ভগবান ব্যক্তিম বিদুর্দেবান দানবঃ, ওকে। আপনি যে কথাগুলো বলেছেন হে ভগবান কৃষ্ণ, সমস্ত কথাগুলো আমি একদম সত্যি হিসাবে মেনে নিলাম, ওকে। এটা অর্জুন এখানে বলছে। তারপরে বলছে যত রকমের দেবী দেবতারা থাকে, তারপরে যত রকমের রাক্ষসরা আছে, যক্ষ আছে, সবাইদের মধ্যে কেউই কিন্তু আপনাকে পুরোপুরি ভাবে জানে না হে ভগবান কৃষ্ণ, ওকে। আগে অর্জুন বলছে কথম বিদ্যম অহম যোগিম স্ত্বাম সাদ পরিচিন্তয়ান কেষু কেষু চ ভাবেষু চিন্তয়োসি ভগবান ময়া, ওকে। Yes, O Supreme Mystic, how shall I constantly think of you? And how shall I know you? In what forms are you to be remembered? এখানে অর্জুন জিজ্ঞেস করছে, হে ভগবান কৃষ্ণ, আপনাকে কত রকমের রূপে আমি মনে রাখতে পারি? কোন কোন রূপে আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা আছে, এই পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে আপনি কোন কোন রূপে বাস করেন সেটা আমাকে একটু বলুন, যেহেতু আমার জন্য একটু ইজি হবে আপনাকে মনে রাখতে, ওকে। কেন ভগবানকে মনে রাখতে হবে এটা আমরা আগেও দেখেছিলাম, অন্তকাল এসে মাম, ওকে। ভগবান কৃষ্ণ বলেছিলেন মৃত্যুর সময় যদি আমাকে মনে রাখতে পারো তাহলে তুমি অবশ্যই আমাকে পেয়ে যাবে। সেই জন্য এখানে অর্জুন বলছে কত রকম রূপে হে ভগবান কৃষ্ণ আপনি থাকেন যে আমি আপনাকে মনে রাখতে পারবো, ওকে। তো আগে ভগবান কৃষ্ণ বলছে अहम आत्मा गुडाकेशः सर्वभूतस्य स्थितः अहम आदिश्च मध्यम च भूतानाम अंत एव च। ভগবান কৃষ্ণ বলছে এখানে अहम आदिश्च मध्यम च, ওকে, আদি মধ্য এন্ড অন্ত, ওকে, বিগিনিং মিডল এন্ড দি এন্ড। ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি নিজেই হে অর্জুন, ঠিক আছে। আই এম দ্য সুপার সোল, আমি হলাম পরমাত্মা, যে পরমাত্মা প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে বাস করে, ওকে। একটু যদি আমরা নিজেদের ভেতরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আর আমাদের মধ্যে যে পরমাত্মা আছে ওনাদেরকে রিয়েলাইজ করার যদি আমরা একটু চেষ্টা করি, অবশ্যই ওখান থেকে পরমাত্মা আমাদেরকে পথ দেখায়, ঠিক আছে। ইয়েস, আগে এখানে ভগবান কৃষ্ণ বলছে অফ অল দ্য ট্রিজ আই এম দ্য ব্যানিয়ান ট্রি, ওকে, বট গাছ। ভগবান কৃষ্ণ বলছে যত রকমের গাছগুলো হয় সেই সমস্ত গাছগুলোর মধ্যে আমি হলাম বট গাছ, ওকে, ব্যানিয়ান ট্রি। এই কথাটা ভগবান কৃষ্ণ এখানে
এখন যে আগের শ্লোকাগুলো আছে, এই সমস্ত শ্লোকাগুলোর মধ্যে আমরা একটা জিনিস খুব কমন দেখবো, ভগবান কৃষ্ণ অনেক উদাহরণগুলো দেয়, আর সেই উদাহরণের মধ্যে আমি কি সেটা ভগবান কৃষ্ণ বোঝানোর চেষ্টা করে। ওকে, সো যেমন হচ্ছে এখানে ভগবান কৃষ্ণ বলছে যত রকমের গাছগুলো হয়, সমস্ত গাছের মধ্যে আমি হলাম ব্যানিয়ান ট্রি। ওকে, এটা ভগবান কৃষ্ণ কেন বলছে? ব্যানিয়ান ট্রি থেকে বেশি পাওয়ারফুল কোনো ট্রি হতে পারে না। ওকে, গাছ যেটা বট গাছ হয়, সেই গাছের থেকে বেশি পাওয়ারফুল গাছ আর কোনো গাছ হয় না। ঠিক আছে, এই আগের যত শ্লোকাগুলো আছে, এই সমস্ত শ্লোকাগুলোর মাধ্যমে ভগবান কৃষ্ণ একটাই জিনিস বোঝানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল আমি নিজেই। ওকে, এন্ড যত ক্যাটাগরি গুলো আছে, সমস্ত ক্যাটাগরির মধ্যে যে জিনিসটা সব থেকে পাওয়ারফুল, ওকে, সেটা হলাম আমি নিজেই। তার মানেটা কি? ভগবান কৃষ্ণ এটাই বোঝাতে চাইছে, আমার উপরে আর কেউ নেই। ওকে, যে কোনো রূপে, সেটা একটা গাছ হতে পারে, সেটা একটা নদী হতে পারে, সেটা একটা সমুদ্র হতে পারে, সেটা যক্ষ হতে পারে, রাক্ষস হতে পারে, সেটা রুদ্র হতে পারে। এই সমস্ত উদাহরণগুলো আমরা আগে দেখবো। ওকে, তো আগে ভগবান কৃষ্ণ কি বলছে? যত ঋষিরা হয়, ওকে, সেজেস, among the sages I am the নারদ মুনি। ওকে, যত মুনিরা হয় তাদের মধ্যে আমি হলাম নারদ মুনি। বিকজ আমরা জানি মুনিদের মধ্যে নারদ মুনি, উনি হলেন সব থেকে পাওয়ারফুল। ওকে, অফ অল দ্য গন্ধর্বাস আই এম চিত্ররথা। ওকে, যত গন্ধর্বরা থাকে তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম চিত্ররথা। ওকে, অফ অল দ্য পারফেক্ট বিংস আই এম দ্য সেজ কপিলা। ওকে, কপিলা মুনি, যত মানে একদম পারফেক্ট মানুষরা হয় তাদের মধ্যে আমি হলাম কপিল মুনি। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে মহর্ষিণম ভৃগুর আহম গীরম अस्यम एकम अक्षरम यज्ञानम जप यज्ञोस्मि स्थावारणम হিমালয়। ওকে, মহর্ষিণম ভৃগু আহম। ওকে, ভগবান কৃষ্ণ বলছে যত মহা ঋষি মুনিরা হয়, ঋষি, ওকে, ঋষিদের মধ্যে আমি হলাম ভৃগু ঋষি। ঠিক আছে, গীরম अस्यम एकम अक्षरम। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে যজ্ঞানম জপ যজ্ঞোস্মি, যত রকমের যজ্ঞ হয় সেই সমস্ত যজ্ঞের মধ্যে আমি হলাম জপ যজ্ঞ। ওকে, যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি কলিযুগের মধ্যে করতে হয়, নাম সংকীর্তন যজ্ঞ। ওকে, তো সেটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে যত রকমের যজ্ঞ হয়, সমস্ত যজ্ঞের মধ্যে আমি হলাম নাম, যে নাম জপা। ওকে, নাম জপা যে যজ্ঞটা হয় সেটা হলাম আমি। Okay, তার মানে এখানে ভগবান কৃষ্ণ কি বোঝাচ্ছে? কলিযুগের মধ্যে নাম জপাই হবে হচ্ছে সব থেকে পাওয়ারফুল। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ এখানে বলছে সেটাও কিন্তু আমি নিজেই। ওকে, সো ভগবানের নাম আমরা যে নিই এন্ড ভগবান, ওকে, এই দুটোর মধ্যে কিন্তু কোনো রকমের ডিফারেন্স নেই। ওকে, বোথ আর ইকুয়ালি পাওয়ারফুল, বাট ডিপেন্ড করে হচ্ছে আমাদের শ্রদ্ধার উপর। ওকে, ইয়েস, তারপরে ভগবান কৃষ্ণ বলছে স্থাবরণম হিমালয়। ওকে, স্থাবরণম মানে হচ্ছে যে জিনিসটা স্থির থাকে। ভগবান কৃষ্ণ বলছে যে জিনিসটা স্থির থাকে তাদের মধ্যে আমি হলাম হিমালয়। ওকে, হিমালয় পর্বত। তারপর আগে ভগবান কৃষ্ণ বলছে যত রকমের ওয়েপেন্স থাকে, ওকে, অস্ত্র শস্ত্র, তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম বজ্র। ওকে, যেটা ইন্দ্রদেবের কাছে থাকে। তারপরে যত রকমের গাভী থাকে, ওকে, গরু, তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম সুরভি গায়। তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে অফ অফ কজেস ফর প্রোক্রিয়েশন আই এম দ্য কন্দর্প দ্য গড অফ লাভ। ওকে, মানে প্রোক্রিয়েশন, প্রোক্রিয়েশন মানে হচ্ছে নতুন যে জেনারেশনটা তৈরি হয়, ভগবান কৃষ্ণ বলছে তার পিছনের যে কারণটা হয় কন্দর্পা। ওকে, সেটাও কিন্তু আমি হি, ভালোবাসার যিনি দেবতা। ওকে, যত রকমের সর্পগুলো হয় ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম বাসুকি। ওকে, among the many hooded nagas, ওকে, সর্পের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম বাসুকি। তারপরে নাগ, ওকে, নাগ, তাদের মধ্যে আমি হলাম অনন্ত শেষ নাগ। তারপরে জলের মধ্যে যত জিনিসগুলো থাকে ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম বরুণ দেব। ওকে, বরুণ দেব মানে হচ্ছে যিনি জলের দেবতা। ঠিক আছে, of departed ancestors I am the Aryamanam, and among the dispensers of law I am the Yama. ওকে, যিনি মানে আইন, ওকে, ল, যে, যিনি মানে আইন, আইনের ব্যাপারটা দেখে, তাদের মধ্যে আমি হলাম যমরাজ। ওকে, সেটা ভগবান কৃষ্ণ এখানে বলছে। তো কেন বলছে এই কথাটা? বিকজ যমরাজ্জি থেকে কোনো রকমের পাপ কিন্তু আমরা লুকোতে পারি না। ওকে, সমস্ত পাপের শাস্তি কিন্তু যমরাজ অবশ্যই দেয়।
তো সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে, যারা কিন্তু শাস্তি দেয় তাদের মধ্যে আমি হলাম যমরাজ, দ্য লর্ড অফ ডেথ। ওকে, among the দায়িত্য, যত রকমের দায়িত্বগুলো থাকে তাদের মধ্যে আমি হলাম প্রহ্লাদ মহারাজ জি। and among subduers I am the time, among beast I am the lion। ওকে, যত রকমের মানে বিস্ট থাকে, ওকে, মানে পশু প্রাণী, তাদের মধ্যে আমি হলাম সিংহ, লায়ন। and among the birds, যত রকমের পশুগুলো হয়, ওকে, প্রাণীদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম সিংহ। তারপরে যত রকমের পশু হয়, ওকে, বার্ডস দের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম গরুড়। ওকে, of all creations I am the beginning and the end of the all middle, O Arjuna, of all signs and of I am the spiritual science of the self, and among logicians I am the conclusive truth। এরকমই ভগবান কৃষ্ণ আরো অনেক রকমের উদাহরণগুলো দিচ্ছে and বলছে তাদের মধ্যে আমি হলাম এইটা। ওকে, yes, among the creators I am Brahma, ভগবান কৃষ্ণ বলছে যিনি সৃষ্টি করে, ওকে, তাদের মধ্যে আমি হলাম ব্রহ্মাজি। I am all endeavoring death, I am the generating principle of all that is yet to be। Among women I am the fame, fortune, sorry, memory, intelligence, steadiness and patience। Of the hymns in the Samaveda I am the Brihat Sama। Okay, সামবেদ যেটা হয় তাদের মধ্যে অনেক রকমের মন্ত্রগুলো হয়, ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম বৃহৎ সাম। ওকে, যত রকমের কবিতাগুলো থাকে ভগবান কৃষ্ণ বলছে সেই কবিতাগুলোর মধ্যে আমি হলাম গায়ত্রী মন্ত্র। ওকে, যত রকমের মাসগুলো থাকে তাদের মধ্যে আমি হলাম মার্গশিরা মাস। and of all the seasons I am the flower bearing spring, ঋতু। ওকে, অনেক রকমের ঋতুগুলো থাকে তাদের মধ্যে বসন্ত ঋতু, ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম বসন্ত ঋতু। সেটা হয় হচ্ছে সব থেকে সুন্দর একটা ঋতু, তাই। ঠিক আছে, ভগবত গীতা খুলে আপনারাও এই সমস্ত শ্লোকাগুলো দেখতে পারেন। ভগবান কৃষ্ণ এরকম আরো অনেক অনেক উদাহরণ বলিয়ে দিয়েছে। ওকে, যে কোন জিনিসের মধ্যে আমি কি, কিছু উদাহরণগুলো আমরা এখানে দেখে নিচ্ছি। ভগবান কৃষ্ণ এখানে বলছে অফ দ্য ডিসেন্ডেন্টস অফ বৃষ্ণি আই এম বাসুদেবা। ওকে, বৃষ্ণি বংশ থেকে যারা যত লোকজন আছে তাদের মধ্যে আমি হলাম বাসুদেবা। ঠিক আছে, and among the Pandavas I am Arjuna, ভগবান কৃষ্ণ বলছে যত রকমের পাণ্ডবরা আছে তাদের মধ্যে আমি হলাম অর্জুন। ওকে, এই কথাটা ভগবান কৃষ্ণ কাকে বলছে? অর্জুনকে হি বলছে। ওকে, অর্জুন মানে ভগবান কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছে and অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম অর্জুন। ওকে, of the sages I am Vyas, and among great thinkers I am the Ushana। Okay, yes, আগে ভগবান কৃষ্ণ বলছে यच्चापि सर्वभूतानां बीजं तद अहम अर्जुन नाददास्ति विना यत्स्यान् मायभूतं चराचरम्। Okay, furthermore Arjuna, I am the seed, I am the generating seed of all existence, there is no being moving or non moving that can exist without me। ভগবান কৃষ্ণ বলছে এখানে আমি হলাম আহম বীজ প্রদাপিতা। ওকে, বীজ যেটা মানে যে একটা বীজ যেখান থেকে সমস্ত জিনিসগুলো উৎপন্ন হয়, ভগবান কৃষ্ণ বলছে সেই বীজ প্রদান করার যে যে বীজটা প্রদান করে, ওকে, সেটা হলাম আমি নিজেই। ওকে, এন্ড এই ভৌতিক সংসারের মধ্যে এমন কিছু জিনিসই নেই যেটা মানে ইন্ডিপেন্ডেন্ট অফ মি। ওকে, আমাকে ছাড়া কিন্তু কোনো জিনিসই বেঁচে থাকতে পারে না। আগে ভগবান কৃষ্ণ বলছে यद यद विभूति मत सत्वम श्रीमद ऊर्जितम एव वा तद तद एवावगच्छत्वम माम तेजोस्म संभवम। Okay, know that all opulent, beautiful and glorious creations spring from but a spark of my splendor। এখানে ভগবান কৃষ্ণ লাস্টে কি বলে দিচ্ছে? ভগবান কৃষ্ণ বলছে এত রকমের যে জিনিসগুলো আমি বললাম হে অর্জুন, যে আমার শক্তিগুলো এত, তারপরে আমি এত জিনিসগুলো কন্ট্রোল করি, তারপরে এত যে ব্রহ্মাণ্ড গুলো থাকে, সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যত জীবগুলো থাকে, সমস্ত জীব কখন কি করছে সবকিছু আমি জানি। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসগুলো সম্ভব আমার শক্তির একটা ছোট্ট কণ দিয়ে। ওকে, স্পার্ক অফ মাই স্প্লেন্ডার, স্পার্ক অফ মাই স্প্লেন্ডার মানে হচ্ছে আমার যত শক্তি থাকে সেই সমস্ত শক্তির একটা ছোট্ট পার্ট দিয়ে আমি কিন্তু এই সমস্ত জিনিসগুলো সম্ভব মানে মেনটেন করতে পারি।
তার মানে আমরা জাস্ট এখানে ইমাজিন করতে পারি ভগবান কৃষ্ণের অ্যাকচুয়ালি যে শক্তিটা আছে সেটা কতটা বেশি। ওকে, এই পৃথিবীর উপরেই আমরা জাস্ট যদি ইমাজিন করি কত জীব আছে। ওকে, মানুষরাই কিন্তু এখানে মোটামুটি 8 বিলিয়ন। ওকে, তারপরে অনেক রকমের পশু প্রাণী গাছ এই সেই অনেক কিছু আছে। ওকে, এই সমস্ত জীবগুলো কখন কি করছে, কখন তাদের মনের মধ্যে কি বিচার আসছে, সবকিছু কিন্তু ভগবান কৃষ্ণ নোটিস করে। ওকে, ভগবান কৃষ্ণ সবকিছু কিন্তু মনেও রাখতে পারে। ওকে, আমরা 1 সপ্তাহ আগে কি করেছি সেই জিনিসটা আমরা ভুলে যাই, কিন্তু ভগবান কৃষ্ণ সব জীবগুলো যত তাদের জন্মগুলো হয়েছে সবকিছু কিন্তু মনে রাখতে পারে। ওকে, এন্ড সেটাও ভগবান কৃষ্ণের কতটা এনার্জি লাগে, ছোট্ট একটা কণ। ওকে, সেই জন্য এখানে আগে ভগবান কৃষ্ণ বলছে, বাট হোয়াট নিড ইজ দেয়ার অর্জুনা ফর অল দিস ডিটেইলড নলেজ। এত যে আমার বিভূতির ব্যাপারে যে মানে আমি বললাম, এই সমস্ত জিনিসের কি দরকার আছে? ওকে, কেন দরকার নেই? ভগবান কৃষ্ণ এখানে বলছে, উইথ আ সিঙ্গেল ফ্র্যাগমেন্ট অফ মাইসেলফ আই পারভেড এন্ড সাপোর্ট দিস এন্টায়ার ইউনিভার্স। এই পুরো ব্রহ্মাণ্ড যেটা আছে, আমার এই যে বিভূতি আমি বোঝালাম, এটা হয়তো আমি জাস্ট 0.1% বোঝাতে পারলাম হে অর্জুন। ওকে, এন্ড এতটুকু জানার জন্যই কিন্তু এত সময় লাগে। ওকে, ভগবান কৃষ্ণের ব্যাপারে মানে 0.1% জানার জন্যই মানে আমাদের এতক্ষণ লেগে যাবে। পুরোপুরি ভাবে ভগবান কৃষ্ণকে বোঝার জন্য কত কত জন্ম লেগে যাবে। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ বলে যে আমাকে বোঝার চাইতে শুধুমাত্র তুমি আমার ভক্তি করো। ওকে, সেটাই তোমার জন্য বেশি ভালো হবে। ওকে, সো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ চ্যান্টিং পঞ্চতত্ত্ব মন্ত্র? ওকে, পঞ্চতত্ত্ব মন্ত্র আমরা কেন বলি এটা আমি আগেও বলেছি। পঞ্চতত্ত্ব যারা হয় তাদের আশীর্বাদ নিয়ে আমরা মহামন্ত্রের জপা করি। যেহেতু মহামন্ত্রের জপা করার সময় কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, তাহলে পঞ্চতত্ত্ব আমাদেরকে সেই ভুল ত্রুটি থেকে রক্ষা করে। ওকে, সো হরে কৃষ্ণা হরি বল। এটা ছিল হচ্ছে আমাদের ভগবদ গীতার 10th চ্যাপ্টার বিভূতি যোগা। ওকে, প্রথম স্লাইড। ওকে, এই স্লাইডটা যদি আমরা একটু ধ্যান দিয়ে দেখি, এখানে আমরা অনেক কথাগুলো যে ভগবান কৃষ্ণ বলেছিলেন, ওকে, আহ নিজের বিভূতির ব্যাপারে, ওকে, সেই কথা সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে একটু মানে কম্পাইল করা হয়েছে। ওকে, যেমন হচ্ছে ভগবান কৃষ্ণ বলেছিলেন যত সর্প আছে, ওকে, তাদের মধ্যে আমি হলাম, সরি, যত নাগ গুলো আছে, ওকে, তাদের মধ্যে আমি হলাম অনন্ত শেষ নাগ। এখানে আমরা দেখতে পারি অনন্ত শেষ নাগ, সরি, অনন্ত শেষ নাগ হচ্ছে এইখানে। ওকে, ভগবান বিষ্ণু যার উপরে শয়নে থাকে। তারপরে বাসুকি, ওকে, যত সর্পগুলো থাকে তাদের মধ্যে আমি হলাম বাসুকি। তারপরে যারা শাস্তি দেয় তাদের মধ্যে আমি হলাম যমরাজ। ওকে, যত পশুগুলো থাকে, সরি, প্রাণীগুলো, ওকে, তাদের মধ্যে আমি হলাম লায়ন। ওকে, তারপর যত বার্ডস থাকে, বার্ডস এর মধ্যে আমি হলাম গরুড। এখানে আমরা দেখতে পারি গরুড। ওকে, তারপরে মুনিদের মধ্যে আমি হলাম নারদ মুনি। ওকে, ঋষিদের মধ্যে আমি হলাম ভৃগু ঋষি। ওকে, তারপরে রুদ্র, যত রকমের রুদ্র গুলো হয় তাদের মধ্যে আমি হলাম শিব। ওকে, তারপরে হাতিদের মধ্যে আমি হলাম এরাবত হাতি, এটাও ভগবান কৃষ্ণ বলে। তারপরে এখানে আমরা দেখতে পারি সুরভি গায়ও আছে। ওকে, ইয়েস, এখানে আমরা দেখতে পারি সুরভি গায়। ওকে, এরকমই একটু এখানে সমস্ত যত কথাগুলো ভগবান কৃষ্ণ বলেছে, কিছু জিনিসগুলো এখানে রেপ্রেজেন্ট করার একটা চেষ্টা হয়েছে। ওকে, হরে কৃষ্ণ হরি বল। তো এই অধ্যায়ের মাধ্যমে আমরা আজকে কি কি শিখলাম? ভগবান কৃষ্ণের ঐশ্বর্য। ওকে, তারপরে মেইনলি আমরা দেখলাম হচ্ছে চতুর্শ্লোকী ভগবদ গীতা। ওকে, 10.8, 10.9, 10.10 and 10.11 ভগবান কৃষ্ণ নিজের ব্যাপারে, তারপরে তার ভক্তের ব্যাপারে, ভক্তি করলে কি হয় সেটা। আর লাস্টে ভগবান কৃষ্ণ বললেন যে হৃদয়ের মধ্যে আমি নিজেই বসে তাদেরকে জ্ঞান প্রদান করি। ওকে, যারা আমার ভক্ত হয়। তারপরে ভগবান কৃষ্ণ বলতে শুরু করলেন হচ্ছে নিজের ঐশ্বর্যের ব্যাপারে। ওকে, কোন জিনিসের মধ্যে আমি কি, এই সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ বোঝালেন। এই সমস্ত জিনিসগুলো শোনার পরে একটা জিনিস আমরা খুব পরিষ্কার ভাবে বুঝলাম যে এত যে জিনিসগুলো ভগবান কৃষ্ণ বললেন, এই সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণ করে উঠতে পারে নিজের শক্তির একটা ছোট্ট কণ দিয়ে। ওকে, তো কোনোদিন মানে যদি আমরা ভাবি বা আমাদের মনের মধ্যে যদি এরকম ধারণা হয় যে পুরোপুরি ভাবে আমি ভগবান কৃষ্ণকে বুঝে যাব, সেটা আমাদের পক্ষে কোনোদিন সম্ভব না। ওকে, আমাদের পক্ষে কেন সম্ভব না? বিকজ মানে এত বড় বড় যে ঋষি মুনিরা আছে, ওকে, তাদের পক্ষেও কিন্তু এটা সম্ভব না। তো আমরা আমরা তো আমাদের পক্ষে তো মানে সেটা ইম্পসিবল। ওকে, সো আমরা খুব ভালোভাবে কি করতে পারি,
সেটা হচ্ছে শুধুমাত্র ভগবান কৃষ্ণের মহামন্ত্রের জপা। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ এটাও বলেছে আগে যে শুধুমাত্র এই কাজটা করলেও কিন্তু তুমি সমস্ত ফল পেয়ে যাবে। ওকে, সো কোনোদিন এরকম ভাবা ভাবা উচিত নয় যে আমি তো ভগবান কৃষ্ণকে বুঝে উঠতে পারবো না, তাহলে কি লাভ। ওকে, লাভ অবশ্যই আছে। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। स्वांचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। श्रील प्रभुपाद की जय। हरे कृष्णा 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 हरे हरे,